কুয়াকাটাতে আমরা একটা রিসোর্ট তৈরি করছি, যেটির মাধ্যমে আমরা কর্মসংস্থান এবং অর্থনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি দয়া করেন, আমরা ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের প্রজেক্টের কাজ শুরু করে ফেলবো ইনশাআল্লাহ। সাগরকন্যা কুয়াকাটায় ৩০ বিঘা জমির ওপর ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড নামে একটি বিলাসবহুল ৫ তারকা হোটেল নির্মাণের কাজ শুরু করেছে একটি প্রতিষ্ঠান। এই প্রকল্পে সানরাইজ ও সানসেট নামে দুটি ১৭ তলা ভবন, একাধিক কটেজ, ভিলা, মসজিদ, সুইমিং পুল এবং জিম সহ আধুনিক সব সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বলা হয় তারা হোটেলের মালিকানা ও মুনাফার পাশাপাশি বছরে ৩ দিন ও ৩ রাত বিনামূল্যে থাকার সুবিধা পাবেন। এশিয়া পোস্টের অনুসন্ধানে এই প্রকল্পের আর্থিক হিসাবের বড় ধরনের গরমিল পাওয়া গেছে। প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীরা প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ পাওয়ার দাবি করলেও গত ৯ মাসে ৮টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ৬০টির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে মোট ১৯০ কোটি টাকা জমা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য হলো এই ১৯০ কোটি টাকার মধ্যে ১৭৫ কোটি টাকা প্রায় ৯০% তুলে নেওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকগুলোতে অবশিষ্ট আছে মাত্র ১৫ কোটি টাকা। বিপুল এই অর্থ কোন খাতে ব্যবহার করেছে ইস্তাম্বুল হোটেল কর্তৃপক্ষ তা অনুসন্ধানে গিয়ে এশিয়া পোস্ট সন্ধান পায়। এখন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে এই প্রকল্পে বিনিয়োগ এসেছে ৮টি অ্যাকাউন্টের মাধ্যমে। এর মধ্যে ৭টি ব্যাংক অ্যাকাউন্টে গেল সপ্তাহের হিসাব বলছে সবচেয়ে বেশি অর্থ জমা হয়েছে ইসলামী ব্যাংকে। জমার ৮২ কোটি টাকার মধ্যে তুলে ফেলা হয়েছে ৭৬ কোটি টাকা, আছে ৬ কোটি। আল আরাফা ইসলামী ব্যাংকে জমা হয়েছিল ১২ কোটি, তোলা হয়েছে ১১ কোটি, এখন আছে ১ কোটি। প্রিমিয়াম ব্যাংকের দুটি শাখায় জমা পড়েছিল ৫৫ কোটি টাকা, যার মধ্যে তুলে ফেলা হয়েছে ৫৪ কোটি টাকা, আছে মাত্র ১ কোটি। ব্যাংক এশিয়ায় ২৪ কোটি, তোলা হয়েছে পুরোটা। সিটি ব্যাংকের ২ শাখায় জমা হয়েছে ১৭ কোটি, তোলা হয়েছে ১০ কোটি, আছে ৭ কোটি টাকা। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাইদি, যিনি জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। কোম্পানির মালিকানায় আরও আছেন DM এমদাদুল হক, ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আবু তৈয়ব এবং হাফিজুর রহমান। অভিযোগ উঠেছে বিনিয়োগকারীদের ভরসা অর্জনের জন্য প্রচারণা পত্রে জামায়াতে ইসলামী এবং প্রয়াত নেতা দিলওয়ার হোসেন সাইদির নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করতে পারে না। এর জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হলেও ইস্তাম্বুল হোটেল কর্তৃপক্ষ এমন কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আইন বিশেষজ্ঞদের মতে অনুমোদনহীন এই শেয়ার বিক্রি সম্পূর্ণ বেআইনি। কাগজে কলমে বিলাসবহুল হোটেলের চিত্র থাকলেও বাস্তবে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ২ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে এই প্রকল্পের অবস্থান। এশিয়া পোস্টের সরজমিন অনুসন্ধানে দেখা গেছে সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ শুরু হয়নি। শুধুমাত্র একটি ইটের বাউন্ডারি এবং কাঠের ঘরের কিছু কাজ দেখা গেছে, যার বাজার মূল্য ২০ লাখ টাকার বেশি হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা। অথচ প্রথম পর্যায়ে কাজ ২০২৭ সালের মধ্যে শেষ হওয়ার কথা। আর্থিক এই অনিয়মের বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক DM এমদাদুল হক দাবি করেছেন ব্যাংক থেকে টাকা তুলে তারা FDR করেছেন। অন্যদিকে চেয়ারম্যান মাসুদ সাইদি এশিয়া পোস্টকে জানিয়েছেন তিনি বর্তমানে দেশের বাইরে আছেন এবং তার কাছে থাকা তথ্য অনুযায়ী ১৯০ কোটি টাকা জমা ও ১৭৫ কোটি টাকার উত্তোলনের হিসাবটি সঠিক নয়। তিনি দেশে ফিরে প্রয়োজনীয় নথিপত্র দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এশিয়া পোস্টের এই অনুসন্ধানী প্রতিবেদনটি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ ও সন্দেহের সৃষ্টি করেছে, কারণ অতীতে এই ধরনের চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অনেক নজির রয়েছে।